হাওয়া দিলে ঝড় দিলে দুম করে পড়ে যায়। ওই দেখো আম। হ্যাঁ আম তো প্রচুর হয়েছে। হ্যাঁ। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা যেরকম বেরোয় এই মাত্র বেরিয়েছে আজকে, এই মাত্র বাড়িতে এই মাত্র কি প্রচুর ঘাম দিচ্ছে। প্রথমে সকালে যখন উঠলো ভালো ওয়েদার ছিল, কিন্তু এমন মোট গরম, তার সাথে ভ্যাপসা ঘাম আর কি ভ্যাপসা গরম, তার উপরে রোদ, তাপটাও ভালো লাগে। সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। এই আর কি সকালবেলায় যেরকম বেরোয় সেরকম করে বেরিয়ে পড়েছি। চলো একটু হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ, ভালো লাগবে। আর সকালবেলায় না ঘুরতে, সত্যি কথা বলতে একই কথা হয়তো বলতে হয় বা আপনারাও শুনেন, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। এই সকালবেলা যদি হেঁটে নিই না, ভালো লাগে। আপনারা হাঁটুন, দেখবেন শরীর ভালো লাগবে আর মনও ভালো লাগবে, সব কিছু ভালো লাগে। একই কথা তো রোজ বলি, আর কি বলবো বলুন, সকালবেলা বলার কিছু থাকে না, এই আর কি। চলো হাঁটি নাকি, তুমি কিছু বলবে? তুমি বলো। এদিকে একটা গাড়ি আসছে, হাঁটতে থাকো হাঁটতে থাকো। হাঁটতে থাকি, চলো হাঁটি। যে যার লাইনে হাঁটো, গাড়ির লাইনে যাবে, তুমি তোমার লাইনে যাবে, আমি আমার লাইনে যাব। হাঁটাটা সত্যি হাঁটো, আমাকে একদিন ছেলে দেখি বলছে, কত জোরে হাঁটতে পারো। হ্যাঁ হাঁটা, হুম এই হাঁটা কি আর সে হাঁটা, হুম। এই হাঁটা হনন করে হাঁটা। হুম। আচ্ছা তুমি আমার হাঁটাটা দেখো, হুম। আমি হাঁটছি। হুম হুম আজকে ফাঁকা রাস্তা, বলো হুম। রাস্তাটা ফাঁকা রাস্তায় গেলে আজ একটু রোদ বা একটু ওয়েদারটা ভালো হলে হাঁটতে যা মজা লাগে না, হুম। দারুণ লাগে। হাঁটা হচ্ছে শরীরের সবচেয়ে ভালো ব্যায়াম আমাদের মতো মানুষদের। আর মেয়েদের হচ্ছে একটা বয়সের নাচ, আর ছেলেদের হচ্ছে সাঁতার। আমি এগুলো মনে করব, সাইকেলটাও অবশ্য হয়, এগুলো সোজা সবাই করতে পারে, তাই না? একটু আকন্দ ফুল নিতে হবে। আকন্দ ফুলের দরকার, তুমি কি আমাকে পাচ্ছ না? হ্যাঁ ঠিক আছে, হাঁটো। এসো আমার সাথে হেঁটে। এখানে আমার বেলি ফুলটা দেখুন, 5টা হয়েছে, তার মধ্যে একটা ফুটেছে আর 4টে ইলেকট্রিক ফোটার মুখে। কি সুন্দর হলুদ ফুলকে ফুলগুলো ফুটেছে দেখুন, বড় হয়ে ফুটেছে। এদিকেও আছে, এই যে ওই উপরের দিকে হয়েছে, দারুণ। লাল জবাগুলোর অবস্থা কত বড় বড় হয়ে ফুটেছে দেখুন, ওই নিচের দিকে, ওইখানে একটা বিভিন্ন জায়গায় ফুটেছে। ওই তো লাল জবা টকটক করছে। গোলাপটা দেখুন, ছোট্ট গাছে কত সুন্দর একটা গোলাপ হয়েছে। আজকে ঝুমকো জবা, আমি যাকে ছিন্ন মস্তা বলি, কতগুলো হয়েছে দেখুন, কি সুন্দর ঝুলছে পরপর, যেন মায়ের গলায় মালা পরানো আছে, এত সুন্দর ঝুলছে। বাবা কি সুন্দর, উপরের দিকেও আছে, ওই দিকেও হয়েছে, দারুণ লাগছে। নিচের দিকে হয়েছে, এইখানে আবার একটা হয়েছে ভেতরে। আজকে স্পেশাল পটল, ঝিঙে, আলু দিয়ে মাছের ঝোল। এটা নিরামিষ মাছ।
হ্যাঁ, এটা আজকে কি করেছো? এটা হচ্ছে আলু পটল ঝিঙে দিয়ে একদম পাতলা মাছের ঝোল। না, আলু পটল ঝিঙে প্রথমে বোধহয় পটল আর ঝিঙেকে ভেজে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ প্রথমে মাছটা ভেজেছো, হ্যাঁ ভেজে তারপরে তোমার তারপর হচ্ছে পটল ভেজেছো, হ্যাঁ ঝিঙে ভেজেছো হ্যাঁ নাকি? ঝিঙে পটল আলু আজকে সব একসঙ্গে দিয়ে একসঙ্গে ভেজেছো? হ্যাঁ না, মাছটা আলাদা আগে ভেজে নিয়েছো। মাছ না ভাজলে কি করে ঝোলটা করবো? হ্যাঁ, তারপরে এবার পটল আর ঝিঙে আর আলু আলু হ্যাঁ 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 ওইটা ভেজেছো। হ্যাঁ। ভেজে এবার মশলা কি দিয়েছো? মশলা আজকে দিয়েছি জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এই আর কি। ও, পেস্ট করে দিয়েছো। আচ্ছা আচ্ছা। আর একটা তেজপাতা দিয়েছি। আমি তেজপাতা পেস্ট করে দিই তো বন্ধুরা। হ্যাঁ। একদম হালকা পাতলা রান্না হচ্ছে। ও, দিয়ে এবার ভালো করে মশলাটা কষে নিয়েছো। আলু ঝিঙে পটল দিয়ে ভালো করে কষে নিয়েছো, নিয়ে তারপরে জল ঢেলেছো। হ্যাঁ, ঢেলে এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা যা লাগে আর একটা পেঁয়াজ রসুন বাদ। ভাত। পেঁয়াজ রসুন ছাড়া আজকে মাছের ঝোল, এটা মাছের হচ্ছে ঝোল। আসল কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজ রসুন ছাড়া। তারপরে ঝোলটা যখন ফুটে গেছে তখন মাছগুলো ছেড়ে দিয়েছো, দিয়ে এটা করেছো, এই তো? হ্যাঁ হ্যাঁ পেঁপে, এই পেঁপে। কি বলছি, দেখছেন পটল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। নিরামিষ মাছের ঝোল, ঠিক আছে। পেঁয়াজ রসুন ছাড়া। যা লেবুর গন্ধ বন্ধুরা, লেবু যা চটকানা হচ্ছে ভাতের সঙ্গে, বাজার থেকে নিয়ে এসেছি। কি লোকটা দুর্দান্ত বলছে, "বাবু, গন্ধ, লেবুটা নিয়ে যান, খেয়ে বলবেন।" দুর্দান্ত গন্ধ। একটুখানি নিচুড়েছে, গোটা ঘর মোমো করছে, এত সুন্দর গন্ধ লেবুটা। এটা গন্ধরাই লেবু মনে হচ্ছে। গন্ধরাই লেবু। এটা গন্ধ। ঢেঁড়স সেদ্ধ হ্যাঁ করে হ্যাঁ রেখেছি। হ্যাঁ, ঢেঁড়স সেদ্ধ। লেবুটার রসও আছে সেই রকম দেখলাম। মানে কত মশাই ভাতের সাথে মাখছেন, কিন্তু সেরকম রসও আছে, আর গন্ধটা খুব সুন্দর। বড় বড় সাইজের, হুম, এক একটা 5 টাকা করে দাম নিল। গন্ধটাও খুব সুন্দর। 20 টাকায় 4টে, বলে 3টে করে দিচ্ছি, আপনাকে 4টে। এখন লেবুর দাম বেশি বন্ধুরা, কেন বলতে গরমের দিন তো, আর এমনিতে লেবুতে রস তো, বৃষ্টি নেই রস থাকবে না। হ্যাঁ, তার উপরে বাবু সবাই এখন গরমের দিয়ে লেবু খাবে, লেবু জল, লেবু দিয়ে ভাত, আর জল ঢালা ভাতে লেবু। লেবুর ভূমিকা অনেক কিছুই আছে। ঢেঁড়স এখন সবাই, হ্যাঁ আর ঢেঁড়সটাও সবাই। হ্যাঁ, আর ঢেঁড়সটা তো খাওয়া ভালো। তবে হ্যাঁ, ঢেঁড়সটার দামটা কম হ্যাঁ, এখন। তবে তবে ঢেঁড়সটা ভালো লাগে এই গরমের দিনে না, ঢেঁড়সটা খুব ভালো লাগে। 40-50 টাকা কিলো ঢেঁড়স, হ্যাঁ সচরাচর হয় না। এমনি 80-90-100 টাকা করে কিলো। হ্যাঁ। কিন্তু এখন দেখছি ঢেঁড়সটা প্রোডাকশন খুব বেশি হয়েছে, দামটা কম। চাষি ভাইরা এখন সবজি তো খাওয়াচ্ছে আমাদিকে, সেই যাই হোক না কেন, এত রোদ গরমে হ্যাঁ সবজি করা অত সোজা না। যাই হোক, আমাদিকে তো খাওয়াচ্ছেন চাষি ভাইরা। সমস্ত সবজি তো আমরা পাচ্ছি, সে হাইব্রিড হোক আর যাই হোক। মানুষকে কটা বেছে বেছে খাই বলুন তো? ভালো দেখতে পেলে মানুষ নিয়ে নেবে, তার মধ্যে কি আছে, কি হাইব্রিড না দেশি না কি, অত কেউ পরীক্ষাটা ভালো হলেই, পছন্দ হলেই হয়ে গেল। হ্যাঁ, মানুষ সবাই তো তাই করছে, আমরাও তো তাই করি নাকি বলুন? ঠিক আছে, কত মাসে খাচ্ছেন, ঢেঁড়স মাখানা হলো। আর আজকে আমি সত্যি কথা বলতে কি, আজকে একটু সব নতুনত্ব করেছি রান্নাগুলো। করলাকে সিদ্ধ করেছি, যা করি, ঢেঁড়স সিদ্ধ করেছি, আর আজকে বরবটি আর হচ্ছে আলুকে হালকা করে অল্প তেল দিয়ে ভেজেছি। তারপর আর একটা শাকের তরকারি করেছি বন্ধুরা, ওই যে কাঁকুর ডাঁটা বা ফুটি ডাঁটা, তার সাথে বাড়িতে কুমড়ো, ঢেঁড়স, বেগুন, ঝিঙে, তারপর চিচিঙ্গা, একটু গাজর, সব কিছু মিলিয়ে একদম যাকে বলে একদম ঘেটে ঘন্ট করে দিয়েছি। হ্যাঁ, দিয়ে একটুখানি আলু দিয়েছি, সবজিটা বেশি দিয়েছি, একটুখানি আলু দিয়েছি, মানে খেতে ভালো লাগবে। নতুন নতুন না জিনিস হলে একই জিনিস ভালো লাগে না, একটু নতুনত্ব হবে, যাই হোক না কেন একটু নতুন হবে, ভাল লাগবে খেতে। মাছের ঝোলটা আমি আজকে নতুনত্ব করেছি। সত্যি কথা বলতে কি, আলু প্রত্যেকবার প্রেসার করে সিদ্ধ করে নিই, আজকে আলুগুলো পাতলা পাতলা করে কেটেছি। তবে পেঁয়াজ রসুন ছাড়া একদম পাতলা মাছের ঝোল। এবার কত মাসে খেয়ে বলবে কেমন হয়েছে। কালারটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। আমার ঘন্টটা খুব ভালো লাগে।
সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। সমস্ত অনেক রকম সবজি দিয়েছে হ্যাঁ বলেই হ্যাঁ হ্যাঁ, বেগুন মানে বাড়িতে যা যা ছিল, তবে হ্যাঁ সব অল্প অল্প করেছি, বেশি ভালো লাগে না। ঘন্ট বলুন, ঘ্যাট বলুন, আর লাবড়া বলুন, টেস্টটা ভালো হয়েছে। হ্যাঁ তবে কি জানেন তো, ওই সকাল দুপুরের দিকেই ভালো লাগে, রাত্রে মোটেই ভালো লাগে না। রাত্রেবেলায় ওই সব একদম ভালো লাগে, রাত্রেবেলায় হালকা পাতলা রান্না খেতেই ভালো লাগে। আর আলু দিয়ে বরবটি ভাজাটাও ভালো লাগে। যা গরম বন্ধুরা, কি বলবো। আজকেও কালকে 41 ছিল, আমি বলেছিলাম না বন্ধুরা যে 40-41, কালকে 41 ছিল, আজকে 42-43 হয়ে যাবে। হ্যাঁ ফোরকাস্ট তো বলেছে 42, কিন্তু মনে হচ্ছে একটা বেশি হবে। এত গরম, মানে যারা গ্যাস দিতে এসেছিল ছেলেটা গরমে আমার বাড়িতে এসে এসি চলছে তো, ওখানে এসে বসে পড়লো কিছুক্ষণ, এসে সত্যি মায়া লাগে না। ওতে তো কাজ রোদে রোদে গ্যাস দেওয়া বাড়ি বাড়ি, হ্যাঁ তারপরে ছেলে আবার গ্লুকন ডি করে দিল, ছেলে কিছুক্ষণ বসলো, মায়া লাগে না। দুটো পয়সার জন্য মানুষ এইভাবে কাজকর্ম করছে, যার যেমন কাজ তাকে তো সেটা করতেই হবে, বলুন না। বাহ, ঝোলটা হেভি টেস্ট হয়েছে। হয়েছে একদম লাইট, অল্প তেল, সুন্দর করে ভেজেছো। হ্যাঁ মানে অল্প তেল দিয়ে ভাজা, ঝিঙে দিয়েছো। হ্যাঁ সব দুর্দান্ত টেস্ট হয়েছে, দুর্দান্ত। হ্যাঁ খুব যে ভেজেছি তার নয় বন্ধুরা, অল্প একটু, হ্যাঁ অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তার সাথে গোটা জিরে দিয়ে দিয়েছি, তার উপর সবজিগুলোকে সব ঢেলে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি সবসময় একটা করে কাঁচা লঙ্কা দিই, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে একদম মশলা টসলা দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি, একটু গরম জল, আমি তো গরম জল ব্যবহার করি, গরম জল ঢেলে দিয়েছি, একদম পাতলা মাছের ঝোল। পটলটা কিন্তু দেশি পটল, চালানি নয়, দেশি পটল বলে টেস্টটা ভালো লাগছে। হ্যাঁ দেশি জিনিসের তো একটা আলাদা হয়। ঠিক আছে বন্ধুরা, কত মশে কাটছে খাক, আর বেশি কথা বলবো না। আর মাছের ঝোল হেভি হয়েছে, উনি তখন থাকেননি, হ্যাঁ উনি এত কাজে ব্যস্ত ছিলেন যে উনি তখন থাকেননি। তারপরে আমাকে জিজ্ঞেস করলে কি রান্না, মাছ আজকে নিয়ে এসেছিলেন, হ্যাঁ তো আমি বললাম মাছের ঝোল করেছি পাতলা করে। বলছি তাহলে একটু বলো, আর কি করবো, উনি তো কাজ সকালে দিয়ে কাজগুলো না করতে পারলে যা রোদ্রু পরে আর হচ্ছে না, আর আমিও রান্না বান্না একদম সকাল সকাল করে নিচ্ছি রোদের জন্য। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখবেন। আজকে আমার কেমন পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল একদম হালকা পাতলা কেমন হয়েছে, আপনারাও করবেন। এই সময় প্রচুর গরম, এই সময় একদম হালকা পাতলা, শরীরও ভালো থাকবে। এইরকম মাছের ঝোল খাবেন, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে হালকা পাতলা মাছের ঝোল। এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।